গাড়ি থেকে নেমে দাঁড়ালাম বাড়িটার সামনে। বাড়ি না বলে একে কোনো রাজপ্রাসাদ বললে ভালো হয়, কিন্তু জরাজীর্ণ ভগ্ন রাজপ্রাসাদ। বাইরের গেট দিয়ে ঢুকি বড় উন্মুক্ত প্রাঙ্গণ, অনেকটা জায়গা জুড়ে। সেই প্রাঙ্গণ পেরিয়েই রাজপ্রাসাদে ঢুকতে হয়। মুখ্য দরজার সামনে দুই দিকে দুটো অতিকায় মূর্তি, তবে মূর্তি দুটো বড় অদ্ভুত আর ঠিক যেন জীবন্ত। পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে সিংহ দরজা হয় শুনেছি, কিন্তু এমন উদ্ভট চেহারার মূর্তিও কেউ বাড়িতে ঢোকার মুখে বসায় জানতাম না। এক মনে তাকিয়ে আছি মূর্তি দুটোর দিকে। মানুষের মাথার উপর ছাগল আর কুকুরের মুখ মিশিয়ে অদ্ভুত গড়ন, হাঁটু গেড়ে বসে আছে। নগ্ন পশ্চাৎ ভাগে বিশাল লেজ সাপের মতো বেঁকে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের হলো মূর্তি দুটোর চোখ। দুজোড়া চোখ হলদে সবুজ মণির মতো একেবারে জীবন্ত। হাঁ করে চেয়েছিলাম মূর্তি দুটোর দিকে। চমক ভাঙলো আমার স্বামীর ডাকে। সামনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায়। ওনার পেছনে ঠিক দরজার চৌকাঠের ভেতরেই দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক ভদ্র মহিলা। সম্ভবত ইনিই আমার পিসি শাশুড়ি। হাতে একটা বরণ কুলো। নতুন বউকে বরণ করে ঘরে তুলতে এসেছেন। আমি এই প্রতাপগড়ের জমিদার বাড়ির বর্তমান জমিদার বিজেন্দ্র রাজ চৌধুরীর নবপরিণীতা স্ত্রী হৈমন্তী। গতকাল আমার বিয়ে হয়েছে এই প্রায় 40 লোকটির সাথে। আমি 23 বছরের পূর্ণ যৌবনা নারী। আমার সাথে কি করে এত বয়সের একজনের বিয়ে হলো তাই ভাবছেন? ভাববেন না, ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির সংসারেই বড় হয়েছি আমি। মামির কুকথা অত্যাচার সহ্য করেই বড় হয়ে ওঠা আমার। কিন্তু সেই আমি যে এই বিশাল জমিদার বাড়ির কর্ত্রী হয়ে আসলাম, তার রীতিমতো একটি বিস্ময়। মাত্র দুদিনে পাত্রী নির্বাচন ও বিয়ে, সবটাই যেন রূপকথা, তাই না? না, তাও নয়। এই বিয়েতে আমার মত কেউ নেয়নি। মামা যেন ঘাড় থেকে বোঝা নামাতে পারলে বাঁচে, এমন ভাবেই আমার বিয়ে দিয়েছেন। তাও যদি আমার স্বামীর প্রথম স্ত্রী হতাম, তাও তো নয়। কানাঘুষোয় শুনেছি আমার স্বামী এর আগেও বেশ কয়েকবার বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো স্ত্রী 1 মাসও পার করতে পারেনি। কোনো এক অজানা কারণে তারা প্রত্যেকেই বিয়ের দিন 15 দিনের মাথায় মারা গেছে। স্বামীর সংসারে এক পিসি ছাড়া আর কেউই নেই। তিনি বিধবা না সধবা না অবিবাহিতা তা আমি জানি না, তবে এটুকু জানি এই বিশাল বাড়িতে তার কথাই শেষ কথা। সাংসারিক সবকিছুই তার কথা মতোই চলে। এই বিষয়টি আজ সকালেই এখানে আসার পথে আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আমার স্বামী। যাই হোক, স্বামীর ডাক শুনে পিছু পিছু এগিয়ে গেলাম মুখ্য দরজার চৌকাঠের সামনে। আমার পিসি শাশুড়ি বরণ করে ঘরে তুললেন আমায়। আমি নিচু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করলে উনি হঠাৎ চমকে 2 পা পিছিয়ে বিস্ফোরিত চোখে আমাকে দেখতে লাগলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমার স্বামী ওনাকে বললেন, কাল থেকে হৈমন্তীর অনেক ধকল গেছে। ওকে এখন ঘরে নিয়ে গেলাম, ওর বিশ্রাম দরকার। এই বলে আমাকে নিয়ে স্বামী চলে এলেন বাড়ির দোতলায় এক বিরাটকার ঘরে। আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে স্পষ্ট দেখলাম আমার পিসি শাশুড়ি প্রবল আক্রোশ মেশানো দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। যে ঘরে প্রবেশ করলাম তার যা আকৃতি তা আমার মামার বাড়ির সম্পূর্ণ আকৃতির সমান। বিশালাকার ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট মেহগনি কাঠের কারুকার্যময় খাট পাতা। ঘরের চারিদিকে মূল্যবান আসবাবপত্র দিয়ে সাজানো
আর দক্ষিণ দিকে বিরাটাকার এক জানালা। এত বড় খোলা জানালা দেখে বেশ খুশিই হলাম। এগিয়ে গেলাম সেদিকে। জানালার সামনে গিয়ে বাইরে তাকিয়ে দেখলাম এক বিশাল জঙ্গলাকীর্ণ অঞ্চল সেখানে। এটা সম্ভবত বাড়ির পেছনের দিক। কোনো এক সময় সাধের বাগান ছিল, কিন্তু এখন অবহেলায় জঙ্গলে পরিণত হয়েছে। বাইরের ওই জঙ্গলের দিকে তাকিয়ে আছি মুগ্ধ দৃষ্টিতে। হঠাৎ আমার কোমরে দুই পুরুষালী হাতের বেষ্টনে অনুভব করে সচেতন হলাম। বুঝতে পারলাম আমার স্বামী আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছেন। ওনার দেহের পুরুষালী গন্ধ আমার মনে উন্মাদনা জাগালো। কিন্তু আমি সদ্য বিবাহিতা, এখনো বিয়ের তেরাত্রিও পার হয়নি। তাই নিজেকে সংযত করলাম। মুখে বললাম, কি করছেন আপনি? সবে তো এলাম, সময় তো এখনো অনেক আছে, একটু সবুর করুন। কথায় কাজ হলো। উনি আমায় ছেড়ে দিয়ে দূরে গিয়ে সরে দাঁড়ালেন। ঠিক তখনই ঘরের দরজার বাইরে ঠং করে একটা আওয়াজ হলো। মনে হলো মার্বেলের মেঝেতে কিছু পরে ভেঙে গেল। ঠিক কি ঘটলো দেখার জন্যই দুজনেই বাইরে বের হলাম।